আলুর রোপণ মৌসুম শুরু হলেও জয়পুরহাটে ন্যায্য মূল্য মিলছে না নন ইউরিয়া রাসায়নিক সার। কৃষকের অভিযোগ, টিএসপি, এমওপি ও ডিএপি সার চাহিদা মতো পাওয়া গেলেও বস্তা প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা বেশি নিচ্ছে ব্যবসায়ীরা। এর উপর সারের সাথে কিনতে বাধ্য করা হচ্ছে প্যাকেটজাত জৈব সারও। আমন ধান কাটা ও মাড়াই শেষ, চলছে আলু রোপণের প্রস্তুতি। তবে চাষাবাদে সরকারি মূল্যে নন ইউরিয়া সার কিনতে পারছেন না কৃষক। জয়পুরহাটে ৫০ কেজির এক বস্তা টিএসপি সারের দাম ১,৩৫০ টাকা হলেও কৃষকের তা কিনতে হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা বেশি দিয়ে। একইভাবে বাড়তি দাম নেওয়া হচ্ছে ডিএপি ও এমওপি সারেরও। কৃষকের অভিযোগ, সারের সাথে প্যাকেটজাত জৈব সারও কিনতে বাধ্য করা হচ্ছে তাদের। দেয়া হচ্ছে না বিক্রয় রসিদও। এতে বাড়ছে আলুর উৎপাদন খরচ। ধান বিক্রি করে আসে, ধানের দাম কম, সার কিনতে গেলে সারের দাম বেশি। এত কষ্ট করে আমরা এই সার নিয়ে যাই, আমরা পরবর্তীতে কৃষি উৎপাদন আবাদ করে আলু দাম পাই না। অভিযোগ অস্বীকার করে নিয়মিত মনিটরিং এর দাবি সার ব্যবসায়ীদের। সরকারি ন্যায্য মূল্যে কৃষি মন্ত্রণালয়ের যে নিয়ম অনুযায়ী তাদেরকে সার দিচ্ছি। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। তবে চলতি মাসের বরাদ্দ পেলে স্বাভাবিক হবে সার সরবরাহ, বলছেন জেলার বিসিআইসি অনুমোদিত ব্যবসায়ীরা। ডিলারের কাছে আপাতত কোনো মাল বিক্রি করতেছি না। কৃষকের মাধ্যমে আমরা সার বিতরণ এবং বিপণনের ব্যবস্থা সুচারুরূপে পরিচালনা করে আসতেছি। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা ও নিয়মিত বাজার তদারকির আশ্বাস সংশ্লিষ্টদের। সরকারের যে নির্দেশনা আছে, সারের যে মূল্য নির্ধারণ করে দেওয়া আছে, সেটা যেন যথাযথভাবে বাস্তবায়িত হয়, তার জন্য আমরা নিয়মিত মোবাইল কোর্টও পরিচালনা করছি। কোনো কৃষক ভাই কোনো দাম বেশি নেওয়ার সমস্যায় ভোগেন, সাথে সাথে সেই নাম্বারগুলোতে নক করার চেষ্টা করার জন্য অনুরোধ করা হচ্ছে বা ওদের কৃষি হিসাবে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। জেলায় নভেম্বর মাসে ২৯,৯৩২ মেট্রিক টন নন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে বরাদ্দ মিলেছে ১৩,৭১০ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।